আপনি কি সারাদিন বই নিয়ে বসে থাকেন কিন্তু পড়া এগোয় না? ফেসবুকে স্ক্রল করতে করতে কখন যে 2 ঘন্টা পার হয়ে যায় আপনি নিজেও জানেন না। আর দিন শেষে যখন ঘুমাতে যান তখন মনে হয়, ইস, আজকেও কিছুই হলো না। যদি আপনার অবস্থা এমন হয় তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে যারা এসএসসি 2026 ব্যাচ, তাদের জন্য শেষে একটি স্পেশাল গাইডলাইন আছে। আমরা সবাই রেজাল্ট ভালো করতে চাই, কিন্তু পড়ার টেবিলে বসলেই রাজ্যের ঘুম আর মোবাইল ফোনের নোটিফিকেশন আমাদের ডিস্টার্ব করে। মনে রাখবেন, আপনার পাশের টেবিলের বন্ধুটি কিন্তু ঠিকই পড়ছে। আপনি যখন সময় নষ্ট করছেন, সে তখন তার স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছে। যখনই পড়তে ইচ্ছা করবে না, নিজেকে বলুন, আমি মাত্র 5 মিনিট পড়ব। দেখবেন ওই 5 মিনিট শুরু করলেই আপনার পড়ার জড়তা কেটে যাবে। আর হ্যাঁ, পড়ার সময় ফোন অন্য রুমে রাখুন। নোটিফিকেশন হলো ছাত্র জীবনের সবচেয়ে বড় শত্রু। ইংরেজিকে ভয় নয়, জয় করো। এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য ইংরেজি একটি বড় বাধা। কিন্তু আপনি যদি প্রতিদিন মাত্র 20 মিনিট আমার সাথে প্র্যাকটিস করেন, তবে এই ভয়টাই আপনার শক্তিতে পরিণত হবে। এসএসসি 2026-এর বন্ধুদের বলছি, তোমাদের হাতে এখনও যথেষ্ট সময় আছে। এখনই যদি সিলেবাস গুছিয়ে না নাও, তবে শেষ সময়ে গিয়ে শুধু আফসোস করতে হবে। রুটিন মাফিক পড়াশোনা শুরু করো, আর ইংরেজির জন্য আমি তো আছি। এসএসসি 2026 তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ। আজ তুমি যেভাবে সময় ব্যবহার করছো, সেটাই ঠিক করে দেবে তুমি সামনে কোথায় পৌঁছবে। ভাবো তো, 1 বছর পর তুমি যখন রেজাল্ট হাতে পাবে, তখন তুমি কি হাসবে না আফসোস করবে? মন বসছে না, এটা কোনো সমস্যা না, এটা সবারই হয়। কিন্তু যারা সফল হয়, তারা এই সমস্যার মধ্যেই নিজের পথ তৈরি করে। আজ থেকে আপনি কি আপনার পড়ার রুটিন বদলাতে রাজি? যদি রাজি থাকেন, তবে কমেন্টে লিখুন, আই উইল উইন। আমি দেখতে চাই কতজন নিজের জীবন বদলাতে চায়। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী গাইডলাইন ভিডিওতে।